আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে আমি বেবি সুইচ মিষ্টি তৈরি করব খুবই সহজভাবে, একেবারে ঝামেলা ছাড়া। তো কিভাবে তৈরি করতেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য প্রস্তুতি তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো সর্বপ্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়েছি, আর নিয়েছি আমি এক বাটিরও কিছুটা কম এখানে গুঁড়ো দুধ। এখানে যে কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আমি এখানে ময়দা। এখন দুধের সাথে ময়দাটাকে খুব ভালো করে এভাবে চামচ দিয়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি। তো শুকনো জিনিসগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছেন হাতের তালুতে আমি সামান্য 1 চিমটির মতো নিয়েছি বেকিং সোডা। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চিমটির মতো। খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো সব ফেটে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এখন ঘিটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে আমরা এগুলোকে মিশিয়ে নিব। মিশানোর যে কাজটা এটা কিন্তু সময় নিয়ে করতে হবে, খুব ভালোভাবে, একদম কোনো জায়গা যেন ভাত না যায় এই জিনিসটা ফলো করতে হবে। তো এইভাবে 2-3 মিনিট লেগেছে আমার এগুলোকে মিশানোর জন্য। আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি কিছুটা পরিমাণের দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মিশানো হয়ে গিয়েছে। খুব ভালো করে মিশাতে হবে, আর মিশানোর সময় অবশ্যই যেন এই মিষ্টির যে ডোটা এটা যেন ঠিক এরকমই হয়, এরকম পাতলাই যেন থাকে। এটা যখন আমরা 10 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এটা কিন্তু অলমোস্টলি টাইট হয়ে যাবে। তো এই তো এটা আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি হাতটা এটা রেখে দেবো আর হাতটা ক্লিন করে আসতেছি। তো এটা এখন আমরা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। তো আমার ওইটা রেস্টে থাক, এই ফাঁকে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে এটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনি। একই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1.5 বাটির মতো পানি। এখন এটি চামচ দিয়ে খুব ভালো করে পানির সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়ে এই যে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর নাহলে দুজি নাড়া বন্ধ করে দিয়ে তাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো এই তো শিরাটা আমার অনেকটা হয়ে গিয়েছে। এই শিরাটা তৈরি করার জন্য 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই। যখনই শিরাটা ঘন হয়ে আঠালো একটি ভাব চলে আসবে তখনই বুঝতে হবে আমাদের শিরাটা হয়ে গিয়েছে। এখন শিরাটাকে নামিয়ে নিচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো 10 মিনিটে এটা অনেকটাই সেট হয়ে গিয়েছে। এখন হাতের তালুতে কিছুটা পরিমাণের ঘি লাগিয়ে নিয়েছি। এখন যেহেতু এগুলো বেবি সুইচ মিষ্টি, যার জন্য অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করতেছি। খেয়াল রাখতে হবে মিষ্টির গা যেন ফেটে না যায়, খুবই যেন স্মুথ, একদম খুবই সুন্দর ক্লিনভাবে মিষ্টিগুলো তৈরি করা হয়, এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিভাবে তৈরি করতেছি। আমার একটা মিষ্টিও কিন্তু কত সুন্দর, প্রত্যেকটা মিষ্টি সুন্দর হয়েছে, একটা মিষ্টিও কিন্তু আমার ফেটে যায়নি। তো এইভাবে প্রত্যেকটি মিষ্টি আমরা তৈরি করে নিব। এই তো সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। গরম বলতে এই তেলে হাত দেওয়া যাবে ঠিক এরকম গরম হতে হবে। এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হাই হিটে গরম করা যাবে না, বা একেবারে অতিরিক্ত গরম করা যাবে না। বললামই তো, যেমনি একটি হাত দেওয়া যায় অর্থাৎ একটি আঙ্গুল চুবানো যায়, এই পর্যায়ে রেখে কিন্তু মিষ্টিগুলো দিতে হবে। তো এই তো সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছে। নিচ থেকে যখন হয়ে যাবে তখনই একা একাই এগুলো ভেসে উঠবে তেলে। তো এইভাবেই মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি।
এখন এখান থেকে কিছু পরিমাণের মিষ্টি আমি উঠিয়ে নিব, কিছুটা আমি এরকমের কালার রাখতে চাচ্ছি। তো এখান থেকে এখন কিছুটা মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। চুলাটা কিন্তু অবশ্যই এ পর্যায়ে অল্প একটু বাড়িয়ে দিতে হবে। তো এভাবে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে আমি এগুলোকে ভেজে নিব আরও 2 মিনিটের মতো। তাহলে কিন্তু একদম গাঢ় একটি কালার চলে আসবে। এই তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর এগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন যে শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সবগুলো মিষ্টি আমি শিরাতে দিয়ে দিচ্ছি। এখন একে চামচ দিয়ে এভাবে দুটি সাইড খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন শিরাটা খুব ভালো করে স্যুপ করে। এখন এটা আমরা রেখে দেব সারা রাত্রের জন্য। তো সারা রাতে রেখে দিয়েছিলাম, পরে আসলাম তারপরের দিন। এখন একটি প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর ফুলে অনেকটা রস খেয়ে একদম রসালো হয়ে গিয়েছে। তো যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ হলো, বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন মিষ্টিটা কতটা রসালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে মিষ্টি। এটা কেটে দেখাচ্ছে এটার ভিতরটা কীরকম জুসি হয়েছে আর কেমন দানাদার হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।